বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। সম্প্রতি এমন মন্তব্য করে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী রেখা বোজ। 2011 সালেও ঠিক এমনই মন্তব্য করেন অভিনেত্রী পুনম পান্ডে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রবিবার আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়া। বিশ্বকাপের উত্তেজনা এই মুহূর্তে গোটা দেশে, সকলেই রবিবারের অপেক্ষায়। ইতিমধ্যেই মোদি রাজ্যে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া, চলছে প্রস্তুতি। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। এবার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় এরকমই মন্তব্য করেন নীল ছবির তারকা পুনম পান্ডে। তিনি সে সময় বলেছিলেন, ভারত জিতলেই এমন এক কাণ্ড ঘটাবেন। ভারত সে বছর বিশ্বকাপ জেতে। তবে নিজের দেয়া কথা রাখেননি পুনম। এবার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তেলুগু অভিনেত্রী রেখা বোজ। তার এমন মন্তব্য করার পর থেকেই ট্রোলড হতে শুরু করেছেন। নেটিজেনদের কেউ কেউ লিখেছেন নোংরা মানসিকতা, এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির। কেউ মন্তব্য করেছেন, যদি আপনি এমনটা করেন আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব। কেউ আবার অভিনেত্রীর উদ্দেশ্যে লেখেন, আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে। 10 দল নিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ। সেমিতে লড়াই করে 4 দল, যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম ফাইনাল নিশ্চিত করে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালের টিকিট পায় অস্ট্রেলিয়া। রোববার ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই খেলার আগ মুহূর্তে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। যদি ভারতকে অস্ট্রেলিয়া হারায় তাহলে তো বেঁচে যাবেন অভিনেত্রী। আর যদি সত্যি সত্যি ভারত জয়লাভ করে তাহলে কি আসলে এমন কাজ করবেন রেখা বোজ, নাকি প্রচারে আসার জন্য এমন মন্তব্য করেছেন, তা হয়তো খেলা শেষেই বলা যাবে। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।